আসসালামু আলাইকুম গাইস। তো আজকে উইন্টার স্পেশাল দেঘি মাটার মশলা আমি বানাবো। তো তার জন্য প্রথমেই কিছু গরম মশলা গুঁড়ো করে নেবো আর কি। কড়াই দিয়ে গরম করে ওটাকে গ্রাইন্ড করে নেবো। এই গরম মশলাগুলো আমি মেনশন করে দিয়েছি এখানে, যেগুলো আমি অ্যাড করেছি আর কি। তো তারপরে একটা কড়াই তেল বসিয়ে কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নেবো। বেরেস্তা করে নেওয়ার পরে এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপরে মিক্সারে আমি কিছু স্পেশাল মশলা অ্যাড করে নেবো, যেটা আমি এতে দেবো আর কি। তো তার জন্য ধনেপাতা ফার্স্ট নিয়েছি, তারপরে বেরেস্তা করা পেঁয়াজ, তারপর কিছু টক দই দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, করে এটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আর এই যে সেই মশলা যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, শুকনো ড্রাই রোস্ট। তারপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এটা গরম হওয়ার পরে আমি তেল ঢেলে দেবো। এতে ঢেলে দিয়ে আমি কুচনো রসুন অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে। তো তারপর আমার যে মাটার, ওটা আমি অ্যাড করে নেব। ওটা অ্যাড করে নিয়ে নাড়তে থাকবো, ভালো করে মিক্স করে নেব। তারপর আমার যে মশলাটা রেডি করেছিলাম ওটা আমি অ্যাড করে দেবো। তারপর আমি ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়োতে অ্যাড করে নেব, করে নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে থাকবো যতক্ষণ এটা ভালোভাবে একসাথে মিক্স হয়ে যাচ্ছে আর কি। তারপর আমার গ্রাইন্ড করা স্পেশাল মশলাটা এতে আমি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে ওটাও আমি ভালোভাবে নাড়তে থাকবো। নেড়ে নেওয়ার পরে আমি এতে কিছুটা পরিমাণ জল ইউজ করে এটাকে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে, যতক্ষণ মটরটা আর কি সিদ্ধ হয়ে যাবে। তারপর লো ফ্লেমে রাখার পরে এটাকে খুলে আমি এতে নুন অ্যাড করে নেব। নুন অ্যাড করার পরে আমাদের দেঘি মাটার মশলা একদম রেডি। একদম গায়ে গায়ে একদম গ্রেভি হয়ে গিয়েছে, তার মানে আমাদের দেঘি মাটার মশলা একদম রেডি। তো এই উইন্টারে এটা একদমই ট্রাই করা যেতেই পারে, রুটির সাথে, ভাতের সাথে, একদম টেস্টি আর কি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।